মুক্তির পথ খুঁজে পেতে পারে না, শান্তির পথ আবিষ্কার করতে পারে না, সেই মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কোরআনের বাস্তব ব্যাখ্যাদাতা। তিনি শ্রেষ্ঠ মুফাসসির, তিনি কোরআনের বাস্তব প্রমাণ। কোরআন হলো নূর আর আল্লাহ রসুল হলেন কিতাবুম মুবিন, খোলা কিতাব। কোরআনের বিধানটা আমরা আল্লাহ রসুলের জীবন দিয়েই বিশ্লেষণ করতে হবে, এবং কোরআনে এমন কোনো হুকুম আহকাম নাই যেটা তিনি তার জীবদ্দশায় মানব জাতির সামনে বাস্তবায়ন করেননি। এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষের সামনে একটাই আলোর পথ, সেটা হলো কোরআনকে ভালোভাবে অনুসরণ করা, এটাকে আঁকড়ে ধরা। এটা যদি হয় তাহলে মানব জাতি শান্তি পাবে, মুক্তি পাবে, কল্যাণের পথ খুঁজে পাবে, এবং একটি ইনসাফপূর্ণ, নিরাপত্তাপূর্ণ, সাম্যর সম্পন্ন, কোনো ধরনের জুলুমবিহীন একটি সমাজ ব্যবস্থা কায়েম হতে পারে, যেটা আল্লাহ রসুল তার জীবদ্দশায় বাস্তবায়ন করেছিলেন। সুতরাং আমার আজকের আলোচনার বিষয় আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিষ্কার করার জন্য জাতিকে আজকে ভাবতে হবে, আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন দিকে যাচ্ছি। আমাদের সামনে আল্লাহ তাআলা যে সুযোগটা এনে দিয়েছেন, সেই সুযোগের আমরা সদ্ব্যবহার করতে পারি কিনা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এর খেসারত কিন্তু অনেক বছর ধরে দিতে হয়। এই জন্য সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। একটা দেশ পরিচালনার, দেশের পরিচালক বানানোর যে সুযোগ আমাদের হাতে আসছে, এটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি। ব্যক্তিগত সুযোগ সুবিধা, রাগ অভিমান, সম্পর্ক, আত্মীয়তা, দুনিয়াবি কোনো লোভ, এগুলোর সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা আল্লাহর দ্বীনের বিজয়, আমরা কোরআনের বিজয়, ইসলামের বিজয়, মুসলমানের মুখ উজ্জ্বল হোক, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হোক, এবং একটি শান্তিপূর্ণ ভীতিহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে চলে আসুক। এটা যদি আমরা চাই তাহলে